নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটাকে বলা হয় ভাপা পিঠে। এটা পিঠে কিন্তু আমি কেকের মতো করেই বানাবো, এবং এই ভাপা পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো আমরা তোমাকে দেখিয়ে দেবো। আর আমার সুহান্স ভিডিও চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটি লাইক ও কমেন্ট শেয়ার করো। তাহলে দেখে নিই ভাপা পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো কি কি। আসো বন্ধুরা, দেখে নাও। আমি যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে প্রথম নিয়েছি চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তারপর নিয়েছি চিনি, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই মিষ্টি নেবেন। তারপর দিয়েছি নারকেলের গুঁড়ো, দুধ ব্যাটারটা গোলার জন্য, সামান্য স্বাদের জন্য দিয়েছি আমুল দুধ, একটু নুন আর বেকিং সোডা, চাইলে আপনারা ইনোও নিতে পারেন। তাহলে বন্ধুরা, উপকরণগুলো আমরা সবাই দেখে নিয়েছি। তো এবার আমি কি করব, এই এক একটি উপকরণগুলোকে আমি একসাথে একটা মিক্সচার বানাবো, একটা ব্যাটার বানাবো, যেটার জন্য ভালো কেকটা যেটা হয় সেই জন্য একটা ব্যাটার বানাতে হয়। সেই ব্যাটারটা আমি এখন বানিয়ে নিচ্ছি। এখানে সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সড করে নিয়ে চলে এসেছি এবং এর পরবর্তী সময় যাব মেন রান্নাতে। এরপর আমাদের এরকম সাইজের বা আরো ছোট সাইজের বাটিও তোমরা নিতে পারো, তবে অবশ্যই কিন্তু একটুখানি সাদা তেল তোমরা ব্রাশ করে নেবে, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে পুরো বাটিটা কিন্তু ভরবে না, কারণ এটা ব্যাটারটা এখন দেবে, যখন সেদ্ধ হবে সেটা কিন্তু ফুলে উঠবে। আমি এবার এই ব্যাটারটা আমি একটু এখানে এক্সপেরিমেন্ট করেছি। আমি সাদা ব্যাটারের সঙ্গে একটুখানি ফুড কালার মিশিয়ে এটা হলুদও করে দিয়েছি। তো তোমরা সেক্ষেত্রে সাদাটা দিয়েও সম্পূর্ণ করতে পারো, তবে আমি একটু হলুদটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি যে কেমন লাগে। ব্যাস এইটুখানি থাক। দেখো আমি পুরো বাটিটা কিন্তু ভরিনি, আমি এতটা ফাঁকা রেখেছি। এরপর আমি কি করব, এই যে হলুদ যে ব্যাটারটা আছে ওটাকে জাস্ট একটুখানি এমনি বিন্দু 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 করে চতুর্দিকে জাস্ট একটা এমনি নর্মাল, তোমরা যেরকম টাইপেরই কিছু করতে পারো, আমি জাস্ট একটু নর্মাল এটা করে দিচ্ছি। এরকম হয়ে লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে। এরপর আমি এখনো জলটা স্টার্ট করিনি, তবে আমি বসিয়ে দিচ্ছি। এরকম করে আমরা পরপর আরো 2-3টে করে নেব। দেখতে পাচ্ছ যে আমি 3খানা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, ডিজাইন সেরকম পারি না, তাই যেরকম পেরেছি একটা করে রেখেছি। আমি এবার ওভেন চালু করে দেবো, একটু হাইতে রাখবো, কারণ জলটা প্রথমে ফুটে নিই। আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢেকে দিয়েছি এটাকে। আমি এবার ফিরছি তোমাদের সঙ্গে 15 মিনিট পরে। তাহলে বন্ধুরা, অপেক্ষার অবসান শেষ। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো এত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে, পুরো ফ্লাফি হয়েছে। এটা জাস্ট আমি উল্টোবো, একটু এমনি করব। দেখলেন কি সুন্দরভাবে বেরিয়ে এলো পিঠেগুলো, একদম ফ্লপি। তাহলে আমরা এইগুলোকেও আর একটু করে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 3খানা খুব সুন্দর পিঠে উঠেছে। আর এটা একদম বুঝতেই পারছেন যে চাপলেও এটা এরকম ফ্লপি। তো আপনারাও বানান, আর সোয়ান্স ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরবর্তী সময় আবার আসবো একটা নতুন কোনো একটা রান্না নিয়ে।